আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রাত্রিস ক্রিয়েটিভিটি থেকে আবারও চলে এলাম আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাউন্ড কেক। আমি আজকে 1 পাউন্ডের একটি পাউন্ড কেক তৈরি করে দেখাবো। আপনারা যদি হুবহু আমার মেজারমেন্ট কাপ ফলো করে আপনারা কেকটা তৈরি করেন, একদম পারফেক্ট একটা 1 পাউন্ডের কেক তৈরি হবে। তো আমি তার জন্য সব উপকরণগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে আমি সব শুকনো উপকরণগুলোকে চেলে নিব। তার জন্য একটি বল নিয়ে নিলাম। বলের মধ্যে আমি একটি চালনি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখান থেকে আমি 2.5 টেবিল চামচের মতো ময়দা তুলে নিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিব আমি 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা পাউডার, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এগুলোকে এখন ভালো মতো চেলে আমি একটা সাইডে রেখে দিব। আপনারা এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এতে করে কি হবে, আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আর দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমার শুকনো উপকরণগুলোকে চেলে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভালো মতো মিক্স করে একটা সাইডে রেখে দিব। অন্য একটি বলের মধ্যে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। ফ্রিজের ডিম হলে অবশ্যই আধা ঘন্টা আগে ডিম দুটোকে বের করে রাখবেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন এগুলোকে আমি ভালো মতো বিট করে নেব। কিছুক্ষণ বিট করার পরে অবশ্যই একটি স্প্যাচুলা দিয়ে চারদিকে যে ছড়িয়ে গেছে ওখান থেকে একটু কাচিয়ে নামিয়ে তারপরে আবার বিট করতে হবে। না হলে দেখা যাবে চারদিকে যে চিনিগুলো ছিটিয়ে উপরে উঠেছে সেগুলো মেল্ট হবে না। এর জন্য স্প্যাচুলা দিয়ে চারদিকটা একটু ভালো মতো নেড়ে চেড়ে তারপরে আবার ভালো মতো বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের চিনিটা মেল্ট হয়ে না যায়। তো আমি এখন এটাকে ভালো মতো বিট করে নিব। এটাকে ভালো মতো বিট করতে করতে অন্যদিকে আমি আমার ওভেনটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিট অন করে 10 মিনিটের জন্য প্রিহিট হবার জন্য অন করে দিয়েছি। আপনারা যারা কেকটা চুলোতে তৈরি করতে চান তারা যে পাত্রের মধ্যে কেকটা সেট করবেন সেটা চুলোর মধ্যে আপনারা 10 মিনিটের জন্য মিডিয়াম টু হাই হিটে রেখে 10 মিনিটের জন্য সেট করে নেবেন। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো তেল। এখানে আমরা রেগুলার যে তেলটা ব্যবহার করে থাকি আমরা সেই তেলটাই এখানে আমি দিয়েছি। আপনারা চাইলে এখানে সমপরিমাণ বাটারটাও ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো হোয়াইট ভিনেগার। তো এখন এগুলোকে দিয়ে আমি ভালো মতো একটু 10 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। তেলটা দেওয়ার পরে আর বেশিক্ষণ বিট করতে যাবেন না, সেক্ষেত্রে কেকটা একটু কম ফুলে। তো আমার বিট করা হয়ে গেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা লাইক এবং ফলো করবেন। আমি এখন একটা স্প্যাচুলা দিয়ে একটু চারদিকটা ভালো মতো কাচিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি সব শুকনো উপকরণগুলোকে দিয়ে দিব। তো তার জন্য আমি আবার একটু চালনি নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন শুকনো উপকরণগুলোকে 2-3 বার চেলে নিতে, এতে করে কেকটা কিন্তু খুব সুন্দর একটা ময়েস্ট হয়। তো আমি আবারও চালনিতে এই সব শুকনো উপকরণগুলোকে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি আবারও চেলে সবগুলো দিয়ে দিলাম। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি ভালো মতো এটাকে মিক্স করে নিব। এখানে আপনারা চাইলে আলতো হাতেও করতে পারেন অথবা জোরেও করতে পারেন। পাউন্ড কেকের ক্ষেত্রে এটাকে আলতো হাতেই করতে হবে এমন কোনো কথা নেই। সো এটাকে ভালো মতো মিক্স করে নিলেই হবে। আর এখানে আমি 1/3 কাপের মতো লিকুইড দুধ অ্যাড করেছি। তো এখন এটাকে আমি ভালো মতো মিক্স করে নিব।
আমার ব্যাটারটা কিন্তু ভালো মতো মিক্স করা হয়ে গেছে। আমি একটা স্প্যাচুলা দিয়েও আবার একটু ভালো মতো উপর থেকে নিচ পর্যন্ত এমন করে ভালো মতো মিক্স করে নিলাম। আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, অনেক সময় দেখা যায় কি আর কি ময়দাগুলো শুকনো উপকরণগুলো নিচে যে জমে থাকে নিচেরটা মিক্স হয় না, তো এর জন্য অবশ্যই এটাকে ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। তো আমার ব্যাটারটা কিন্তু অলরেডি মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা 7 ইঞ্চি সাইজের মোল্ডের মধ্যে আমি এটাকে বেক করব। আমি মোল্ডের মধ্যে একটা কাগজ দিয়ে নিয়েছি। আমি এখানে লেখালেখির যে কাগজগুলো হয় আমি সেখান থেকে একটা কাগজ ছিঁড়ে এটা সমান করে আমি এটার মধ্যে দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি আমার ব্যাটারটা দিয়ে দিব। ব্যাটারটাকে অবশ্যই একটু উপর থেকে ঢালতে হবে। তো আমি এটাকে উপর থেকে সবগুলোকে ভালো মতো কাচিয়ে ঢেলে দিচ্ছি। সবগুলো ব্যাটার ঢালা হয়ে গেলে এখন এটাকে আমি একটু ভালো মতো ট্যাপ করে নিব। যদি ভিতরে কোনো বাবলস থাকে তাহলে যেন সেটা বের হয়ে যায়। তো আমার এটা ট্যাপ করা হয়ে গেছে। এখন এটাকে আমি ওভেনে দিয়ে দিব। এটাকে আমি প্রায় 40 মিনিটের মতো বেক করে নেব। আমার কেকটা বেক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দরভাবে ফুলেছে। আমার এটা 40 মিনিটের মতো সময় লেগেছে। আপনারা চুলাতে করলেও 40 মিনিটের মতো সময় লাগবে। এটা অনেকের ওভেনের ক্ষেত্রে সময়টা একটু কম বেশি লাগতে পারে, যাদের বড় ওভেন তাদেরটা একটু কম সময় লাগতে পারে। তো আমি একটা কাঠি দিয়ে চেক করে দিলাম, দেখতে পারলেন যে কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মধ্যে আমার কেকটা কিন্তু একদম কম হয়ে গেছে। তো আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি কেকটাকে মোল্ড থেকে বের করব। কেকটাকে মোল্ড থেকে বের করে এটাকে আমি মন মতো স্লাইস করে নেব। আর আপনারা অনেকেই আমার ভিডিওটা দেখেন কিন্তু লাইক দিতে হয়তো বা ভুলে যান, তো মনে করে অবশ্যই একটা লাইক করে দিবেন। এবং আপনারা যদি কমেন্টগুলো করেন, আমাদের কিন্তু আপনাদের কমেন্ট করতে অনেক ভালো লাগে এবং আপনাদের কমেন্টগুলোর কারণে আমাদের কাজের উৎসাহটা অনেকটাই বেড়ে যায়। তো সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার রেসিপিগুলো। আর আপনারা বাসায় তৈরি করে থাকলে আমার রেসিপিগুলো ফলো করে তাও আমাকে কমেন্ট করে জানাবেন। এখন কেকটাকে আমি সুন্দর মতো কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু অনেকটাই সফট হয়েছে। কেকের ভিতরটা কতটা সফট হয়েছে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো অবশ্যই আপনারা বাসায় আমার রেসিপিগুলো ফলো করে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ছোট চ্যানেলটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আশা করি সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।